জানো এটা কিসের মিষ্টি? কিসের? অনেক দিন যাবত এই মিষ্টি আলুটা আমার ঘরের এক কোনায় ছিল। তো এই মিষ্টি আলু দিয়ে কি তৈরি করব ভেবে পাই না। তো আজকে ঠিক করেছি মিষ্টি আলু দিয়ে একটা মিষ্টি তৈরি করব যেটা সবাই ভীষণ পছন্দ করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সামিহাস কিচেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বিসমিল্লাহ। এই যে মিষ্টি আলু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন হচ্ছে সিদ্ধ করে নিচ্ছি। তো দেখুন আমাদের মিষ্টি আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। মিষ্টি আলুটা অনেক দিন যাবত ঘরে থাকার কারণে মিষ্টি আলু অনেক বেশি ভরা টাইপের আর কি, মানে বালু বালু টাইপের ছিল। জানি না এরকম কেন হয়েছে, বেশ আঠালো হয় কিন্তু আমারটা কেমন জানি বালি বালি টাইপের ছিল। তো আমি এখানে একটি গ্রেটার দিয়ে এই মিষ্টি আলুটাকে গ্রেট করে নেব। আমি গ্রেটারের এই যে বড় সাইজের যে ছিদ্র এটা দিয়ে গ্রেট করে নিচ্ছি, এতে করে খুব সহজে ম্যাশ হয়ে যাবে এই আলুগুলো। আমি সবগুলো আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। দেখুন কতগুলো হয়েছে, আলহামদুলিল্লাহ। আলুর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডার কিন্তু দিতেই হবে, তা না হলে কিন্তু মিষ্টি পারফেক্ট হবে না। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। এটা কিন্তু দিতেই হবে, তা না হলে মিষ্টিটা পারফেক্ট হবে না। এখন সবগুলো উপকরণ অর্থাৎ যে শুকনো উপকরণগুলো আলুর সাথে মাখিয়ে নিচ্ছি। অপরদিকে আমি একটি ডিম ফেটিয়ে নিয়েছি, ডিমটা এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি ডিমটা দেওয়ার ফলে এই ডোটা খুব ভালোভাবে আঠালো হয়ে আসবে। যেহেতু আমার আলুগুলো অনেক বেশি বালি বালি ছিল, এজন্য আমি ডিম ব্যবহার করেছি। তা না হলে আপনাদের আলু যদি সফট হয় সেক্ষেত্রে ডিম দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু বেকিং পাউডার, গুঁড়া দুধ এবং ঘি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন। তো দেখুন আমি খুব ভালোভাবে ডো তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে মিষ্টি শেপ দেওয়ার পালা। আপনারা যে কোনোভাবে মিষ্টি শেপ দিতে পারেন, গোল গোল, লম্বা লম্বা, চ্যাপটা চ্যাপটা, যার যেরকম পছন্দ। তো আমি যেহেতু গোলাপ জামুন মিষ্টি তৈরি করব, এজন্য আমি এখানে গোল শেপ দিচ্ছি। তো দেখুন আমার মিষ্টিটা কত বেশি পারফেক্ট হয়েছে, কোনো রকম ফাটল নেই। তো চেষ্টা করবেন মিষ্টিটাতে কোনো রকম ফাটল যাতে না থাকে। একে একে আমি সবগুলো মিষ্টি তৈরি করে একটা সাইডে রেখে দিলাম। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি, সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি এবং 2টি এলাচ দিয়ে অপেক্ষা করব শিরা তৈরির জন্য। তো আমাদের শিরায় কিন্তু বলক আসতে শুরু করেছে, একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন হচ্ছে তেলটা কুসুম গরম করে নিয়েছি, অর্থাৎ হাত দিয়ে ছোঁয়া যাবে এমন অবস্থায় মিষ্টি দিয়ে দিচ্ছি। এতে করে মিষ্টিগুলো পুড়ে যাবে না, উপর থেকে কালার চলে আসে, ভিতরে কিন্তু কাঁচাই রয়ে যায়। সেক্ষেত্রে আপনারা চাইলে ঠিক এই প্রসেস ফলো করে মিষ্টি তৈরি করতে পারেন। একে একে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, অর্থাৎ একটু বেশি কালার চলে আসলেও কোনো সমস্যা নেই, শিরাতে দিলে সুন্দর একটি কালার চলে আসবে। এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায়, প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করবেন, এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে। চাইলে পেজ ফলো করতে পারেন, আর আপনারা চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। আমার রেসিপি ফলো করে এমন মজার রেসিপি তৈরি করে এমন আপুদের সঙ্গে আপনারা জয়েন হতে পারেন। তো দেখুন কত সুন্দর কালার আসতে শুরু করেছে, মাশাআল্লাহ। একটি ভাইয়ার কথা শেয়ার না করলেই না, আমার একটি ভিডিওতে প্রায় 10টা স্টার দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভাইয়াকে সাপোর্ট করবেন। আমি এখানে ভাইয়ার পেজের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। কথা বলতে বলতে মাশাআল্লাহ আমাদের মিষ্টিতে অনেক সুন্দর কালার এসেছে, আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে মিষ্টিগুলো শিরাতে দেওয়ার পালা। তো আমি এখানে একটি ট্রেতে প্রায় 2 মিনিটের জন্য মিষ্টিগুলো ঠান্ডা করে নিয়েছি। মিষ্টিগুলো সরাসরি শিরাতে দিতে যাবেন না, এতে করে চুপসে যাওয়ার সম্ভাবনা আছে। একটু ঠান্ডা করে তারপরে শিরাতে দিতে হবে। তো দেখুন একে একে অনেকগুলো মিষ্টি আমাদের হয়ে গেছে। 2 মিনিট অপেক্ষা করে এখন আমি শিরাতে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো। এই মিষ্টিগুলো যেহেতু মিষ্টি আলুতে তৈরি, এটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো আমি এখানে ঢাকনা দিয়ে অপেক্ষা করব শিরাগুলো একটু ঘন হয়ে আসার জন্য। মিষ্টিগুলো জাল করতে করতে দেখুন একেবারে ফুলে ডাবল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর দেখতে কতটা লোভনীয় লাগছে, একেবারে দোকানের মতো না। তো চলুন আমরা এই শিরাটাকে আরেকটু ঘন করে জাল করে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আম্মু
এই গোলাপ জামুনগুলো তো অনেক সুন্দর দেখতে। আম্মু এটা কিভাবে বানিয়েছো? এটা কি দোকান থেকে কিনে আনা? আসলে সামিহারা কখনোই এই মিষ্টি আলুর মিষ্টির কথা বললে কখনো খাবে না। তো আমি ওদেরকে বলেছি এই মিষ্টিটা আমি বাসায় বানিয়েছি, দেখো কেমন হয়েছে। তো আলহামদুলিল্লাহ ওরা অনেক বেশি পছন্দ করেছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। করে দিয়েছো খাওয়া? না, সামিয়াপুর জন্য এটা সামিয়াপুর জন্য। সামিয়া টেস্ট করে দেখো তো কেমন হয়েছে। আমি হাত দিও না, হাত পুড়ে যাবে। আমার তো হাত পুড়ে না। খাও। সবাই হাত পুড়ে গেছে। চলুন তো খাবার মুখে দাও। জানো এটা কিসের মিষ্টি? কিসের? মিষ্টি আলুর।